আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আর বাড়ি যাচ্ছিলাম না, যাচ্ছিলাম যাওয়ার সময় হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর এটা তো ভীষণ স্পেশাল ডে সবার জন্যই। কেমন কাটাচ্ছেন আপনারা, কি কি করছেন আজকে আমাকে অবশ্যই জানাবেন। আমরা আজকে খুব স্পেশাল কিছু না, জাস্ট ঘরোয়াভাবেই একটা সেলিব্রেশন করবো নিজেদের মতো করে। আর ভ্যালেন্টাইন বলতে তো এখন আমাদের ছোট মেয়ে, তাকে ঘিরেই সব কিছু। তো এখন সকালবেলা উঠে চিন্তা করছিলাম যে সারাদিন কী করা যায়। রাজদীপ আসলে আজকে ছুটি নিয়েছে, তাই ভাবছিলাম যে সকালে কোথাও বেরোবো না, সকালে ব্রেকফাস্টটা আজকে ওর পছন্দের কিছু একটা করে যদি খাওয়ানো যায়। তো ভীষণ ভালোবাসে কড়াইশুঁটির কচুরি, তাই ওইটাই আজকে ভেবেছি ব্রেকফাস্টে বানাবো। কড়াইশুঁটির কচুরি, মিষ্টি করে ছোলার ডাল, আর মিষ্টি আর কি সুইট আছে আনা, সেটা দিয়েই আমরা আজকে ব্রেকফাস্ট করব। তারপর দেখি দুপুরবেলাও আজকে বলছিল যে বাড়িতে কিছু করো না, এমনি নর্মালি আমরা যাব রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর কি, করে দেখি টুকটাক যদি একটু কোথাও যাওয়া যায়। আর আরও একটা জিনিস আমি বলতে চাই, যেটা আমি পোস্ট করেছি আমার ফেসবুক পেজ বিদেশে আমরাতে, কিন্তু আমি একটা ভিডিও, ছোট্ট করে একটা ভিডিও ডেডিকেট করেছি আমার দুই মা আর আমার মেয়েকে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। জাস্ট 2-4 লাইন গান আমি করেছি, জানি না কেমন হয়েছে। এটা আমি ইউটিউবেও পোস্ট করার চেষ্টা করলাম, কিন্তু ওখানে কপিরাইটের জন্য আমি করতে পারলাম না আর কি, ভিডিওটা রাখতে পারলাম না, আমাকে ডিলিট করতে হলো। তো সেটা আমি আমার ফেসবুক পেজ বিদেশে আমরা সার্চ করে দেখবেন, ওখানে আমি পোস্ট করেছি। ওখানেও আপনারা পেজটা লাইক করবেন আর দেখে বলবেন কীরকম হয়েছে আর কি। এই ছোলার ডাল আমার রেডি হয়ে গেছে, আর পুর ভরে আমি লেচিগুলো অলরেডি বানিয়েই রেখেছি, সেটা এবার কচুরিটা বানাবো। আর এইদিকে আমি পুর দিয়ে, ভেতরে পুর ভরা হয়ে গেছে এই কচুরির জন্য, লেচি কেটে পুর ভরা এই রেডি করে রাখা। এবার আমি কচুরিগুলো বানাবো। কালে কড়াইশুঁটির কচুরি খাবো না, এটা তো আর হয় না। মানে ছোট থেকেই শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি, পিঠে, পায়েস, এসব বাড়িতে হবে। মানে আমাদের এখানে যা বাজে ওয়েদার চলছে, যে কি বলবো, এই সপ্তাহেও পুরো ফ্রিজিং অ্যালার্ট, স্নো প্লাস বৃষ্টি, মানে যাচ্ছে তাই অবস্থা। সেই জায়গায় আজকের ওয়েদারটা অনেকটা বেটার আছে। লাকি, না হলে তো কালকে তো আবার স্নোফল আছে, বৃষ্টি আছে, মানে সকাল থেকে দুপুর অবধি দেখাচ্ছে স্নোফল হবে, মানে বিকেল অবধি, তারপরে আবার বৃষ্টি আছে। এই কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল বা আলুর দম আমরা কিছুদিন আগেও আসলে খেয়েছিলাম। কড়াইশুঁটির পরোটা, সেই দিন আলুর দম বানিয়েছিলাম। এই ছোলার ডালটা অনেক দিন খাওয়া হয়নি বলে
আজকে ভাবলাম যে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল বানিয়ে খাই। এই আমাদের ব্রেকফাস্টের প্লেট রেডি হয়ে গেছে, এবারে চটপট খেয়ে নিই। তারপর গল্প করতে করতে দুজনে খেলাম। বাড়ির কাজকর্ম সেরে পিহুকে রেডি করে খাইয়ে আমরা বেরোলাম এবার। আজকে কিন্তু রোদটা বেশ উঠেছে, এই রকম ঝলমলে ওয়েদার থাকলে মনটাও বেশ ভালো লাগে। আমরা আজ একটা ইন্দো চাইনিজ রেস্টুরেন্টে যাচ্ছি, যেখানে খুব ভালো আমাদের দেশি চাইনিজ পাওয়া যায়। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে বেশ লাউড মিউজিক চলছিল, দারুণ লাগছিল। আমাদের খাবার এসে গেছে। আজ অর্ডার করেছিলাম গার্লিক পেপার চিকেন ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন। সকালে কচুরি ছোলার ডাল বেশ হেভি ছিল, তাই এখানে বেশি কিছু আর অর্ডার করিনি। খাবার অ্যাজ ইউজুয়াল ভালো ছিল। এই রেস্টুরেন্টে আমরা প্রায়শই খাই। পিহুও অল্প টেস্ট করলো, কিন্তু ঝাল ছিল বলে আর খেতে চাইনি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমরা এখন আবার বেরোচ্ছি, বেরিয়ে যাব একটা পার্কে আর কি। আজকে ওয়েদার এত রোদটা মানে ঠিক গরমকালের মতো রোদ, প্রচন্ড গায়ে লাগছে রোদটা, তার সাথে হাওয়াও আছে, হাওয়াটা আবার ঠান্ডা, তো ওই ঠান্ডা গরম মিশিয়ে ঠিকই আছে, ওয়েদারটা ভালোই আছে। আমরা এসে গেছি ওয়াশিংটন রক স্টেট পার্কে। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, খুব সুন্দর ওয়েদার, একদম মানে ঠান্ডাটা অনেকটাই কম, বাট হাওয়াটা চলছে আর রোদটা ভীষণ সেই গরমকালের মতো রোদ উঠেছে। তো চলুন দেখাবো এবার কিরকম এখানে পার্ক। কি করছো তুমি মাম্মা? এখানে তুমি নিজে নিজে হাঁটু করতে পারবে? পড়ে যেও না বাবা, হাতে লেগে যাবে কিন্তু। এই ওয়াশিংটন রক স্কোয়ার পার্কটা একটা ওপেন পার্ক, এটাও পাহাড়ের ওপর। এই গাছগুলোতে নতুন পাতা গজালে জায়গাটা যে কি ভীষণ সুন্দর লাগবে।
জায়গাটা পুরো খোলা আর পাহাড়ের ওপর তো তাই সাংঘাতিক হাওয়া চলছে। এখানে পাথর দিয়ে রাস্তাও করা আছে নিচে যাওয়ার জন্য। দুর্দান্ত একটা ভিউ এই ওপর থেকে দেখা যায়। দুটো টেলিস্কোপও আছে এখানে। ঠান্ডাটা কম থাকলে এখানে বসে থাকতে বেশ ভালোই লাগতো। খুব হাওয়া চলছে তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। ওকে আগে ওঠাও, নাক পুরো লাল হয়ে গেছে। বেশ ঠান্ডা, আমার মনে হচ্ছিল না এতটা ঠান্ডা। আসলে এটা পাহাড় না, পাহাড়ের জন্য মানে চোখ দিয়ে রীতিমতো জল পড়ছে। আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা। আসলে এই জায়গাটা পাহাড়ের ওপর, তো অবভিয়াসলি পাহাড়ের ওপর ঠান্ডা বেশিই হবে। এত হাওয়া দিচ্ছে যে হাত পা একদম বরফ হয়ে গেছে জমে। পিহুর জন্য প্রাম এনেছিলাম, বাট প্রামটা রাজদীপ নিতে চাইলো না, আর কোলে করে নিয়ে গেছে। সেই ঠান্ডা হাওয়াতে সে তো হাঁটতেই পারছে না, নাক মুখ পুরো লাল হয়ে গেছে। তাই আমরা বেশিক্ষণ থাকলাম না, মোটামুটি এই 10-15 মিনিট মতো থেকে আর বেরিয়ে পড়ছি। বেশ ঠান্ডা লাগছে এখানে। ঠান্ডায় আমরা জমে গেছি, তাই এবার একটু গরম কফি লাগবে। সেই জন্য আমরা নিয়ারেস্ট স্টারবাকসে এলাম কফি খেতে। ঠান্ডায় আর গাড়ি থেকে নামলাম না, তাই ড্রাইভ থ্রু থেকেই অর্ডার করলো রাজদীপ। হ্যালো, Starbucks, what can I get for you? 2 tall vanilla latte, no foam, 1 with double shot. Okay, 2 cup vanilla latte, same way for my sauce. Anything else? Nope, that's it. Okay, no problem. Less than 73 today. Alright, thank you. No problem. আর বাস কফি নিয়েই আমরা খেতে খেতে চললাম বাড়ির দিকে। এইভাবেই কাটলো আমাদের ভ্যালেন্টাইন্স ডে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।